গুড মর্নিং সবাইকে। আজ মঙ্গলবার আর আমি আজকে আমার আরেকটি নতুন ব্লগ শুরু করছি এই সুন্দর সকাল দিয়ে। তো চলো তোমাদের সাথে শেয়ার করবো পুরো ব্লগটা, সারাদিন কী করছি না করছি তোমরা সবাই দেখতে থাকবে। আর চলো বাকি ব্লগটা পরে তোমরা ঠিক দেখে নিও। তোমাদেরকে এখন বাইরেটা দেখাই। কালকে তো ঝড় বৃষ্টি হয়েছে, দেখো তো কালকে ঝড় বৃষ্টির পরে আজকের আবহাওয়াটা খুবই সুন্দর। আর আমি ঘুম থেকে এখন উঠে পড়েছি, এখনতে 7:45। আর এখানে এরা এখনও ঘুমাচ্ছে, ঘুম থেকে উঠেনি, এখনও বিছানা গোছানো হয়নি, সবাই এখনও ঘুমাচ্ছে, দুজনে বাবা আর ছেলে। আর আমি এবার সকালের কাজকর্ম শুরু করব। তো চলো দেখতে থাকো। চারিদিক পরিষ্কার পরিচ্ছন্ন করে আমি এবার একটু ব্রাশ নিয়ে বেরিয়ে পড়েছি। দাঁত মাজতে মাজতে একটু ব্যালকনিতে ঘুরে এদিক ওদিক তাকিয়ে নিচ্ছি। তাকিয়ে তারপর দেখছি আবহাওয়াটা সত্যিই তো আজকে খুবই রোদ উঠছে, মনে হচ্ছে খুবই গরম হবে। তাড়াতাড়ি সব কাজ বাজ সেরে নেব, তারপর আবার ছেলেকে তো স্কুল থেকে আনতে যেতে হবে। সকালবেলায় ঘুম থেকে ওঠার পর সব থেকে কঠিন যে কাজটা হলো সেটা হলো দেখাচ্ছি। এই সুন্দর করে বিছানা গোছানোটা, এই সুন্দর করে বিছানা গোছানোটা যদি থাকে তাহলে মনটা একদম ভালো হয়ে। আর তারপর চলে এলাম এই যে সকালের সব থেকে বেশি বড় কাজ, এইগুলো পরিষ্কার করা। টুকিটাকি কাজকর্ম সেরে চলে এলাম সব থেকে বড় কাজ করতে, যেটা হচ্ছে রাত্রের বাসন কোসনগুলো ভালোভাবে ধুয়ে নিয়ে পরিষ্কার করে রেখে দেওয়া। তো তোমাদের সাথে আবার তাই গল্প করতে চলে এলাম। বাসন মাজতে মাজতে আমি একটু গল্প করে নিচ্ছি তোমাদের সাথে। খুবই তাড়াতাড়ি করে কাজগুলো করতে হচ্ছে, কারণ আবার রান্নাবান্না আছে, রান্নাবান্নার ব্যাপার আছে। তো ছেলে স্কুল থেকে চলে এলে ওকে নিয়েই আমার সারাদিন কেটে যায়। তো তার জন্য আমি তাড়াতাড়ি করে সমস্ত কিছু পরিষ্কার করে নিচ্ছি। এই দিকে আবার সকালের খাবার বানাতে হবে, দুপুরের খাবার বানাতে হবে। মনে হয় যেন সারাদিন খাবার বানানোর জন্যই আমাকে আমার বাবা মা বিয়ে দিয়ে গেছে। তো তাই আমি তাড়াতাড়ি করে সমস্ত কাজকর্ম সেরে নিচ্ছি। এই যে দেখতে পাচ্ছ চারিদিক পরিষ্কার পরিচ্ছন্ন গোছানো একটা। আমার মনে হয় না এর থেকে বড় শান্তি আর মেয়েদের কিছু আছে। কেন কি আমরা সবসময় চাই যে আমাদের নিজেদের পছন্দের জিনিসগুলো একটু গোছানো থাকবে। যেমন আমাদের পছন্দের সব থেকে জিনিস হলো আমাদের রান্নাঘর, আর সেই রান্নাঘর যদি অগোছালো হয়ে থাকে সব থেকে বেশি কষ্ট কিন্তু আমাদেরই হয়। থেকে এই গোছানো এই জিনিসপত্র, বাসনপত্র পরিষ্কার করে সমস্ত কিছু রাখা, এইগুলোর থেকে শান্তি আর কিচ্ছু হয় না। তারপর ও সকালবেলায় নিয়ে চলে এসেছিলো এই পাউরুটির প্যাকেটটা, যেটা কিনা খুবই টেস্টি ছিল। তো আমি আর আমার ছেলে দুজনে মিলে খাওয়া নিয়ে কাড়াকাড়ি করছিলাম। তো স্নান টান করে পুজো টুজো সেরে তারপরে একদম আবার তোমাদের ক্যামেরার সামনে চলে এলাম, তোমাদের সামনে গল্প করতে। তো খেতে খেতে একটুখানি তোমাদের সাথে গল্প করছি। তো ওই পাউরুটিটা খুবই টেস্টি ছিল, তাই ছেলে বলছে আমি খাবো আর আমি বলছি আমি খাবো, দুজনে আর এই শাড়িটা এই যে এটা এখন যাবো আমি একটা দিদির কাছে, যার কাছে আমি সেলাই করি আর যে ফলস পিকো করি, তার কাছে যাবো এটা দিতে। চলো যাওয়া যাক। তো রেডি হয়ে নিয়ে নিচে এসে ছেলেকে জিজ্ঞাসা করছিলাম কিসে যাবি, গাড়িতে যাবি না সাইকেলে যাবি। ও তখন বললো যে না সাইকেলে নয়, কারণ সাইকেলে তো ওর সাইকেল নেই, তো আমি চাপাতে পারিনি সাইকেলে কাউকে, আমি শুধু নিজের জন্যই সাইকেলটা চালাই। তো দেখলাম যে সাইকেলের চাকাটায় পাম্পও নেই, তাই ভাবলাম চল দুজনে হেঁটে চলে যাই, সামনেই তো যাবো, তো কী আর করা যাবে। তাই সাইকেলটা রেখে দিয়ে দুজনে হেঁটেই চলে গেলাম। তো তোমাদেরকে তো দেখালাম বন্ধুরা যে আমি আর ছেলে একটু বাইরে যাচ্ছি বললাম। শাড়িটা হচ্ছে যে ফলস পিকো করতে দিতে হবে। তো যে দিদির কাছে করতে দিই সেই দিদি কিন্তু খুব সুন্দর সুন্দর চুড়িদার নাইটি বিক্রি করে। তো সেই দিদির কাছ থেকে একটা 2 পিস কিনে নিয়ে আসছি, দেখাই দাঁড়ান। এই যে যেহেতু আমার স্ট্যান্ড নেই বন্ধুরা, তো তাই জন্য আমাকে নিজের হাতেই ধরে ভিডিও করতে হয়। তো সেই জন্য একটু খুবই অসুবিধা হয় খুবই ভালোভাবে দেখানোর। এই যে 2 পিস, এটা জামা আর তার সাথে এটা প্যান্ট।
তো কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই জানাবে। আর এটার দাম কিন্তু খুব বেশি নয়, মাত্র 650 টাকা, সরি 630 টাকা। দিদি বলেছিল 680 টাকা কম করিয়ে। একটু আমি দিদি এখন তো পয়লা বৈশাখ চলছে, মানে বৈশাখ মাস চলছে, তো এখন তো ডিসকাউন্ট একটু দিতেই হবে। তো সেই জন্যে দিদি 630 টাকা করেছে। তো কেমন হয়েছে, একদম পিওর কটন কিন্তু হয়েছে জিনিসটা, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তো দেখো আমি টু পিসটা একবার পরেও নিয়েছি, এই দেখো। এই টু পিসটা পরে আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। তো জামা কাপড় চেঞ্জ করে নিয়েছি বন্ধুরা, জামা কাপড় চেঞ্জ করে এখন 12টা 5। তো বাজে এরপর হচ্ছে যে রান্না করব, ছেলেকে পড়াতে বসাবো, ছেলের কালকে পরীক্ষা আছে। আর এদিকে ওই যে ঠাকুমাটা যাচ্ছে, ওই ঠাকুমাটা আমাদেরকে দুধ দিতে আসে। এই যে এখানে একটা দড়ি খাটিয়ে রেখেছি, ওই দড়ি দিয়ে নিচে ব্যাগ ঝুলিয়ে দিই, ওতে দুধ দিয়ে চলে যায়। দেখি দিয়ে চলে গেছে নিশ্চয়ই। ব্যাগটা তুলে নিয়ে এবার আমি রান্নাঘরে যাব, রান্না করব, ছেলেকে পড়াবো, অনেক কাজ। তারপর দেখা হচ্ছে তোমাদের সাথে, চলো টাটা, দেখা হচ্ছে আবার। তাড়াতাড়ি করে রান্নাঘরে এসে কোনো রকমে একটা তরকারি রান্না করে নিয়েছি, সেটা হচ্ছে ডিম আলু আর সোয়াবিন দিয়ে। টেস্টি টেস্টি খাবারটা কার ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। তারপর কেটে গেছে অনেকক্ষণ, তারপর সন্ধেবেলাও নিয়ে চলে এসেছে একটুখানি ফুচকা, বাইরে বেরিয়েছিল ফুচকা নিয়ে। কার ফুচকা প্রিয় অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আমরা ফুচকা নিয়ে বসে পড়েছি আমি আর ছেলে। আমার ছেলে তো আমার সাথে কম্পিটিশান লেগে যায় যে সব সময় কে বেশি ফুচকা খেতে পারবে, আমি না তুমি। তো তারপর খেতে খেতে আমি একটুখানি ফুচকা নিয়ে আমি দাঁড়া আমি একটু ভিডিও করি, তখন ছেলে আমাকে বলছে যে তুমি সব সময় কি খাওয়ার ভিডিও করো। কি বলবো, লজ্জা পেয়ে গেছে তার জন্য দুজনেই। তো আমি একটুখানি নিয়ে খাচ্ছিলাম, খেতে খেতে আবার বসে পড়েছিলাম। বসে পড়ে হচ্ছে যে দুজনে আবার ঝগড়া লেগে গেছে যে কে আগে বেশি খেতে পারবে। যখন ফুচকা আমাদের খাওয়া হয় তখন আমাদের কিন্তু এরকম কম্পিটিশানই চলতে থাকে, কে বেশি ফুচকা খাবে। তো তার জন্য কী করি, দুজনে মিলে ও একটা আমি একটা, ও একটা আমি একটা করে খেতে খেতে লাস্টে যখন ফুচকাটা থাকে তখন আমার ছেলে বলে যে মা লাস্ট ফুচকাটা কী খাবে। আমি তখন বলি যার আগে মুখেরটা শেষ হবে তো লাস্ট ফুচকাটা সেই খাবে। তো কে কে আমার মতন এই রকম ফুচকা প্রেমী আছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর টক জলটা এতটাই ঝাল ছিল যে কি বলবো, মারাত্মক লেভেলের ঝাল, তাতেই আমার ছেলে কিন্তু খেয়ে ফেলেছে। তো চলো দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে, টাটা।